গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে সম্প্রতি একটি অসুস্থ গরু জবাই করা হয়। পরে ১১ জনের হাতে, পায়ে ও মুখে ফোস্কা, কালো দাগ এবং ক্ষত দেখা দেয়। চিকিৎসকের পরামর্শে বাড়িতে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তারা। অ্যানথ্রাক্স আক্রান্ত হতে পারে এই ভেবে তাদের সঙ্গে কেউ মিশছে না। মাংস গাড়ি একদিন পর দেখা গেছে, মাংসের সাথে আমি খেলা খেলতে গেলে আমাকে নেয় না, হয় তোমার ভাইরাস। যারা করে ওষুধ তো আমরা তো অন্য মাসের কাজে দারবারও পায় না, তোমার ভাইরাস, তোমার শরীর থাকো এ পর্যন্ত নিম্বস্তর মানে এসে নাই। এই দোকান কি আমার দোকান বাইটে গেলে, হাট বাজারে গেলে ও তোমার কাছে ভাইরাস, তুমি ফাঁকে থাকো। এই ঘটনার পর থেকে বাড়ছে সংক্রমিত এলাকার সংখ্যা। সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, আলুটিলা, বামনডাঙ্গা ও সর্বানন্দ এলাকায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স উপসর্গ। ১১ জন থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২ জনে। এতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে পশু মারা গেলেও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা মাঠে আসছেন না। আমরা চাই তো সরকারি ডাক্তার এখানে আসুক, তাই আইসে না তো। ডাক্তার তো আসার দরকার আছে, ডাক্তার না আসলে কি আর হবে কাজ? তবে অভিযোগ অস্বীকার করে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে দাবি প্রাণী সম্পদ বিভাগের। ভ্যাকসিনেশন কার্যক্রম অব্যাহত রেখেছি। প্রতিদিন আমাদের সবগুলো ইউনিটে টিকা দেওয়া হচ্ছে। আমাদের 15টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, মোট 16টা টিম কাজ করতেছে। অ্যানথ্রাক্স উপসর্গ মানুষ থেকে মানুষে ছড়ায় না জানিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ সিভিল সার্জনের। তারা যেন এটা পুঁতে ফেলে মাটির নিচে, 6 ফিট নিচে অর্থাৎ এদের অংশ বিশেষ যেন যত্রতত্র ফেলে না রাখে, মানুষ যেন কোনোভাবেই ভীত না হয়, কারণ এটা মানুষ থেকে মানুষে ছড়ায় না। সুতরাং এখানে খুব একটা ভীত হওয়ার কারণ নেই।